মিস্টার মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টির জনপ্রিয়তা ভর করে আছে তার অন্যতম হিন্দু জাতীয়তাবাদী আদর্শ বা হিন্দুত্ব। এই আদর্শের কট্টর সমর্থকরা একটি হিন্দু ধর্মতান্ত্রিক রাষ্ট্র চান, যেখানে হিন্দুদের চাওয়া পাওয়া অগ্রাধিকার পাবে। এই চাওয়া বাস্তবায়িত হলে অন্য ধর্মাবলম্বী মানুষদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বাস্তবিক অবস্থা কি হবে, এই বিষয়ে একটি পর্যালোচনা করা যাক। এ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি গাজী আনোয়ার। সমালোচকরা এই দৃষ্টিভঙ্গিটাকে বৈষম্যমূলক এবং পৃথিবীর জনবহুল দেশটিকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকি বলে মনে করেন। মোদীর শাসনামলে সাম্প্রদায়িক ঘৃণা এবং আক্রমণ বেড়ে যাওয়ার অভিযোগ করে থাকেন অনেক মুসলিম। যদিও ধর্মীয় সংখ্যালঘুরা কোনো খারাপ পরিস্থিতি তৈরির শিকার হয়েছেন, সেটি স্বীকার করতে নারাজ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর তার দল বিজেপি তথা সংঘ পরিবারের মূল দর্শন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় প্রয়াস নিয়ে দেশ জুড়ে তুলকালাম সৃষ্টি হয়। গোমাংস খাওয়া বা খেয়েছে সন্দেহে মানুষ, এমনকি শিশুদের পর্যন্ত হত্যা করা হয়েছে, ছাত্ররা নিগৃহীত হয়েছে। সামাজিক ন্যায় বিচারের পক্ষে কাজ করতে এবং কুসংস্কার দূর করতে গিয়ে বুদ্ধিজীবী যুক্তিবাদীরা হত্যার শিকার হয়েছে। এতে হিন্দু ধর্ম সম্পর্কে একটা বিরূপ ধারণা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। কিন্তু বাস্তবে হিন্দু ধর্ম এবং সংঘ পরিবার প্রচারিত হিন্দুত্ববাদের মধ্যে পার্থক্য আছে। হিন্দুত্ব শব্দটি প্রথম ব্যবহার করেন ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদের অন্যতম প্রবর্তক চন্দ্রনাথ বসু। 1890 সালের দিকে ব্রিটিশ শাসনামলের বিরুদ্ধে ভারতীয় সংগ্রামের সময়টাতে ধারণাটি আলোচনায় আসে। ধর্ম জাতীয়তাবাদকে এক করে দেখা হয় হিন্দুত্বকে। মনে করা হয় হিন্দু ধর্মীয় পরিচয় এবং ভারতীয় জাতীয় পরিচয় ওতপ্রোতভাবে জড়িত। তবে এটি জনপ্রিয়তা পায় আরো 2 দশক পরে ঔপনিবেশ বিরোধী রাজনীতিবিদ বিনায়ক দামোদর সাভারকরের হাত ধরে। সাভারকরকে হিন্দুত্ববাদী আদর্শের জনক হিসেবেও দেখা হয়। 1922 সালে ব্রিটিশ কারাগারে বসে এসেনশিয়ালস অফ হিন্দুত্ব নামে একটি পুস্তিকা লেখেন তিনি। এরপরে হিন্দুত্ববাদ শব্দটা ভারতের সর্ববৃহৎ হিন্দু জাতীয়তাবাদী জোট সংঘ পরিবার ও এর অঙ্গ সংগঠনগুলো জনপ্রিয় করে তুলেছে। লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক সুবীর সিনহার মতে সাভারকর সেই সময়ে বিকাশ লাভ করা ফেসিবাদ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। মিস্টার সিনহা আরো বলেন, হিন্দুত্বর শুরুর দিককার নেতৃত্ব প্রকাশ্যেই মুসোলিনি এবং হিটলারের প্রশংসা করতেন। তাদের দৃষ্টিভঙ্গির প্রতি এই আকর্ষণের কারণ তারা কে জার্মান আর কে জার্মান নন তার একটা সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন, বলছিলেন অধ্যাপক সুবীর সিনহা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার 80% হিন্দু এবং 14% মুসলিম। এছাড়া খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য সম্প্রদায় মিলে বাকি জনসংখ্যার বাকি 6%। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে ভারতের সংবিধানে, যার মানে রাষ্ট্র ক্ষমতা কোনো ধর্মের প্রতি আনুগত্য দেখাতে বাধ্য নয় এবং সকল ভারতীয় নাগরিকদের নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু ধর্মের ভূমিকা ক্রমশ স্পর্শকাতর হয়ে উঠছে। বিরোধীদের অভিযোগ, মিস্টার মোদী এবং বিজেপি হিন্দু ফার্স্ট নীতি সেকুলারিজমের ভিত্তিটাকে দুর্বল করে দিচ্ছে। হিন্দু জাতীয়তাবাদ বিজেপির মূল নীতিগুলির অন্যতম। দলটির শেকড় জড়িয়ে আছে ব্রিটিশ শাসনামলের সময়ে গড়ে ওঠা রাষ্ট্রীয় সংঘ সেবক সংঘের আরএসএস এর মতো হিন্দু জাগরণের আন্দোলনগুলিতে। আরএসএস কট্টর ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছিল। এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেজেওয়ালা ব্যাপকভাবে সাভারকর দ্বারা প্রভাবিত হয়েছিলেন বলে ধারণা করা হয়। স্বাধীনতার পর থেকে 3 বার এই আরএসএস কে নিষিদ্ধ করা হয়। প্রথমবার 1948 সালে প্রাক্তন আরএসএস সদস্য নাথুরাম গডসের হাতে মোহনদাস করমচাঁদ গান্ধী নিহত হওয়ার পরে। তারপর আবার 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন। সে সময় প্রায় সব বিরোধী নেতাকে কারাবরণ করতে হয়েছিল।
আরএসএস কে তৃতীয়বারের মতো নিষিদ্ধ করা হয় 1992 সালে। সে সময় কট্টর হিন্দু সংগঠনগুলো 16 শতাব্দীতে প্রতিষ্ঠিত বাবরি মসজিদটিও ভাঙবে। বর্তমানে আরএসএস কে বিজেপির আদর্শিক উৎস হিসাবে দেখা হয়। তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক এবং ব্যাপক রাজনৈতিক প্রভাব দুটি আছে তাদের। 8 বছর বয়স থেকে আরএসএস এর সাথে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ক্ষমতায় আরোহণের পর থেকেই দলটি হিন্দু জাতীয়তাবাদকে জোরে সোরে সামনে নিয়ে আসতে শুরু করে। বিজেপির কোন হিন্দু নীতি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েন বাড়িয়েছে। 2019 সালে সরকার মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু এবং কাশ্মীরের স্বায়ত্ত শাসনের মর্যাদা বাতিল করে দেশের অন্যান্য অংশের সাথে সমতা আনার জন্য এটি করা হয়েছে বলে দাবি করা হয়। এই বছরের জানুয়ারিতে হিন্দুদের দেবতা রামের জন্মস্থান হিসেবে পরিচিত অযোধ্যায় ঠিক ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানটিতে রাম মন্দির উদ্বোধন করেন মিস্টার মোদী। এছাড়াও বিভিন্ন সময় মুসলিমদের উপর আক্রমণের খবর গণমাধ্যমে এসেছে এবং মুসলিম বিরোধী হেট স্পিচ বা বিদ্বেষপূর্ণ কথাবার্তা বেড়েছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেট ল্যাবের তথ্য অনুযায়ী 2023 সালে ভারতে প্রকাশ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হয়েছে। ঘটনাগুলোর 1/3 বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘটেছে। হিন্দুত্বের সমর্থকদের মধ্যে মধ্যপন্থী থেকে চরমপন্থী বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ছড়ানোর ঘটনা ঘটেছে। কোন হিন্দুত্ব শব্দটির ব্যাপারে কিছু না জেনেই এর মূল্যবোধকে গ্রহণ করছে। উদাহরণস্বরূপ কেউ মনে করে ভারত হিন্দুদের দেশ ছিল, পরে সেটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ইসলামিক সোনা এমন নাম পরিবর্তন করে হিন্দু নামকরণকে স্বাগত জানায় তারা। যেমন আওরঙ্গাবাদের নাম পাল্টে সম্ভাজিনগর রাখা হয়। সোশ্যাল সায়েন্স ম্যাগাজিনে বলা হয়েছে যে হিন্দু ইজ ডিফারেন্ট ফ্রম হিন্দুইজম। এই শিরোনামে এক নিবন্ধে লিখেছেন যে হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদ দুটো আলাদা বিষয়। হিন্দুত্ববাদ হলো মৌলবাদ। হিন্দুত্ববাদের সঙ্গে জড়িয়ে আছে ঘৃণা, বিভক্তি ও অআধ্যাত্মিক ক্রিয়াকলাপ। ভারতে অন্যান্য ধর্মের অনুসারীদের উপর হামলা, সহিংসতা, ভয়ভীতি, পরিবেশ সৃষ্টি হয়। এসব কার্যকলাপের জন্য দায়ী হলো হিন্দুত্ববাদী মৌলবাদ। এটা ফেসিবাদেরই বহিঃপ্রকাশ যা ভারতে আজ চলছে।